আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর। মানে মালদ্বীপে কত বছর আসছেন আপনি? আমি মালদ্বীপে আসছি 2007-এ মাসে ঢুকছি। এখন বর্তমানে আপনার 19 বছর 19 বছর চলতে আছে। চলতেছে। এক এবার কোম্পানিতে আছি। কোম্পানিতে আছেন এক না? কোম্পানিতে আছি। আপনি আমার যখন 2007-এ আসছিলেন কি কোনো ভিসা নিয়ে আসছিলেন না না, আমি ডাইরেক্ট কোম্পানির নামে আসছি। কোম্পানির নামে সি আসছেন? পার্টনার কোম্পানির নামে আসছি। বৈধভাবে আসছিলেন? আমাদের মাছের ফিশারি, আমাদের মেন কোম্পানি হলো বাইরের হংকংয়ের। তাই? আমরা এখান থেকে মাছটা কিনে আনি, আইনা প্যাকিং করি। আবার জেতা মাছও আমরা বাইরে পাঠাই। এই 2 রকম মাছ, জেতা, এই প্যাকিং, এগুলো আমরা বাইরে পাঠাই। আমাদের কাজ হলো জন্য এয়ারপোর্টে আপনার কাস্টম পর্যন্ত আমাদের কাজ। এই মাছগুলো কোথা থেকে আসে আপনারা ধরে কারা? মাছগুলো আসে এই দেশের যে দিফাই লোক, ওরা ধরে। তাই? ওরা পানিতে নেমে মাছটি ধরে। কি কি মাছ আপনারা কেনেন এখানে? আমরা কিনি মানে ফিজ হিসাবে। না, কি কি মাছ? মাছের নাম আছে না? মাছের নাম আছে। মাছের নাম মনে করেন যে এই দেশের মালদ্বীপের লোকে বলতেছে আপনার খাস, এটা হলো মাবুল ইংলিশে। এরপরে আপনার মলো আছে 2-3 রকম। ওগুলো মাছগুলো খাইছেন আপনি? হ্যাঁ, মাছগুলো সেরকম মাছ খুব সাদা স্বাদী। আছে। হ্যাঁ, ক্রকট, কান্ডোয়া, যে মাছগুলো কেনেন এই মাছগুলো কি বাজার ওঠে না? এগুলো বাজারে কম উঠে। কম ওঠে? এগুলো এই দেশে বেচা কিনা কম হয়। যদি মার্কেটে কিছু হয় উড়ে, তাহলে এগুলো আপনার বাইরের লোকে খায়, গেস্টুরা। বেশি দাম বেশি? হ্যাঁ, দাম বেশি। গেস্টু কত টাকা কিলো এগুলো? এগুলো কিলো প্রচুর, মনে করেন যে কিলো 100 টাকা আছে, মালদ্বীপের 120 টাকা, টাকা তাই তো? আছে। হ্যাঁ, মালদ্বীপের টাকা 100 টাকা, 120 টাকা, 150 টাকা, এরকম। তো কমে কেউ এটা বেচা কিনা হয় এই দেশে। এই যে 19 বছরের মধ্যে আপনি কতবার দেশে গেছেন? 19 বছরের ভিতরে আমি 6বার না 7বার গেছি আমি বাড়িতে। হ্যাঁ, এখন তো আবার 7 তারিখে টিকিট কাটছিলাম, ওই 7 তারিখে? ক্যান্সেল করছি। হ্যাঁ। যাবো না। যেহেতু ঈদের আগে যাওয়া হচ্ছে, গেলে ঈদের আগে যাবেন। হ্যাঁ, যাবো। এখানে কি আপনার ছেলে মেয়ে কজন আছে দেশে? আমাদের ছেলে মেয়ে 2জন, ছেলে 2জন। ছেলে দুজন। হ্যাঁ, আমার মেয়ে কি বড় মেয়ে বিয়ে বিয়ে দিয়েছি। হ্যাঁ, 2জন নাতিন আছে। ও আচ্ছা আচ্ছা। জামাই ওমান থাকে। গ্রামের মান থেকে। আর মাঝে হলো জানে 2টা ছেলে, ছোট মেয়ে? ছেলে 2টা ছেলে। 2জন। হ্যাঁ, এর লাস্টে আবার মেয়ে, ও, ছোট মেয়ে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে বিয়ে হ্যাঁ, দিয়েছেন? জামাই থাকে সৌদি। ও, 2টা জামাই বিদেশ থাকে? হ্যাঁ, আর ছেলে 2জন। হ্যাঁ। ছেলে 2জন, একজন বড় জন এই দেশ, বড় জন এই দেশে। 7 বছর। এক ছেলে দেশে আছে? না, ছোট ছেলে সৌদি। ফ্যামিলি সবাই তো বিদেশে, জামাইও দুটো বিদেশে, আপনিও বিদেশে, আপনার ছেলে দুটো হ্যাঁ, বিদেশে। আমি যাবো একবারে 1 বছর খানে থেকে দেশে যাবো। তো এখন ওই 2 বৌমা আর হলো শাশুড়ি মিলে। ছেলেটা এখন বিয়ে শাদী করে নাই। বলতেছি বিয়ে শাদী করা লাগে, ওরা বিয়ে শাদী ও, করে ছেলে বিয়ে করে নাই? এখনো করে নাই। তাহলে একা একাই আমার স্ত্রী wife আছে। একাই? তাহলে তো আর এক কষ্ট। এখন ঘরের কাজ করছি, 3 তলা ফাউন্ডেশন দিয়ে ঘরের কাজ করছি, 1 তলা ক্লিয়ার করছি। যায় না, আমার পরিবার আগের ঘরে আছে। তাই? হ্যাঁ, তো এই দেশে এত বছর হয়েছে, এই দেশ কি অনেক ভালো লাগে? না, খুব ভালো আছে। আমার বাংলাদেশের থেকে খুব ভালো ভাই। দেশটা ফ্রি, পরিচ্ছন্ন, খুব ফ্রি মেনে চলা যায় ভাই। আমরা যে সময় আইছি ভাই কষ্ট পাইছি, এই বুঝলেন। যে মনে হয় আপনি মানে আপনি যে দ্বীপে থাকেন না, ওই জাহাজে থাকেন না? হ্যাঁ, আমাদের এখানে মাছের ফিশারি। মাসে ফিসে মাছের জাহাজের মধ্যে নাকি না? না না না, এটা তারা নিচে আপনার বড় ডাম আছে না, হ্যাঁ। বাংলাদেশে তেলের ডাম আছে না, তেলের ডামের উপরে কাঠ দিছে, হেভি মজবুত। এখানে হ্যাঁ। ঘর বাড়ি টিভি সব কিছু আছে এখানে। ওর উপরে ফিশারি? হ্যাঁ, এখানে সব কিছু ফাঁক শাক টিভি আছে, সব কিছু আছে। মাছগুলো জাহাজে ধরে নিয়ে আপনার ওখানে এসে বিক্রি আমরা করেন? কিনে আনি। আমরা কিনে আনি। আমরা যাই, আমাদের ছোট কোম্পানি, ছোট স্পিড বোটে নিয়ে যেয়ে কিনে আমাদের নিয়ে আসেন? কোম্পানি স্পিড বোট আছে, বোর্ড আছে। হ্যাঁ। আমরা এগুলো কিনে নিয়ে এখানে আনি। এখানে আনি মনে করেন আমরা সপ্তাহে 2 দিন 3 দিন ফেকিং করি। হ্যাঁ হ্যাঁ। ফেকিং করে এগুলো আমরা এয়ারপোর্টে নিয়ে যাই। এয়ারপোর্টে গেলে কাস্টম পর্যন্ত আমরা কাজ। ও আচ্ছা আচ্ছা। কয়জন আছেন আপনার এখানে বাঙালি? আমাদের এখন বর্তমানে আছি আমরা 8 জন 9 জন আছি বর্তমানে। আপনার ছেলে আপনার কাছে, তাই তো? হ্যাঁ, আমার ছেলে আমার কাছে নেই। ছেলে কোথায় আমার থাকে? ছেলে আছে অন্য গানে আইল্যান্ডে দোকানে। আপনার দোকানে? ছেলে কত বেতন পায়? ছেলে তো পায় এখন বর্তমানে 14,000 টাকা বেতন পায়। 14,000? আপনি কম পান কেন? আমি তো মনে করি আমার কম, আমার কোম্পানি তো কম। 14,000 বেতন মানে বাংলাদেশের টাকার প্রায় 1 লাখের উপরে বেতন আসে। না, আপনার 1 লাখ না, 14,000 টাকা হইলেও কাছাকাছি 80,000 টাকা, 85,000 টাকা। তা আপনি থাকা খাওয়া নিজে। টাকা খাওয়া নেই? তা আমার তো মনে করেন 10-11,000 টাকা করে। ও আচ্ছা আচ্ছা। 10-11,000 টাকা আমার এইটা টাকা আমি পাঠাইতে পারি দেশে। 50 55 আপনার দেশে পাঠাইতে পারেন? পাঠাইতে পারি, খরচ আমার সব এটা।
এই যে আপনার এখান থেকে দেখলাম মানে বাংলাদেশি অনেকগুলো ইয়ে নিয়ে আসলেন, সেমাই, লাচ্ছা সেমাই আনলেন, দুইজন আছি এক জায়গার মধ্যে সেমাই এটা আনছি, মুড়ি, হ্যাঁ, সেমাই মুড়ি চিরা, চিরা কিসমিস। কিশমিশ। এটা কি ঈদের বাজার করলেন নাকি? না, আমরা দুইজন মানুষ। ঈদের বাজার করলেন। হ্যাঁ এগুলো আর কি? ওই অরেঞ্জ জুতা নিয়েছেন, Orange। আর নিচে কি এটা? জোতা, এই সুপারি 1 কেজি, সুপারি, 1 ও, কেজি, আচ্ছা, আচ্ছা। 1 কেজি সুপারির দাম 150 টাকা। এই পান, আপনি পান খান? আমি পান খাই। আচ্ছা আচ্ছা। পান খাওয়া বলে সমস্যা নাই, না, না। কোনো সমস্যা নাই। আর কোন কোন দেশি আছে আপনাদের ফিশারিতে? আমাদের হিসাবে আমরা কুমিল্লার আছে, না, আমরা বাংলাদেশি যে 7-8 জন বাদে আর কোন দেশের লোক আছে? এই দেশে খালি বাংলাদেশি আর মালদ্বীপ। মালদ্বীপ। হ্যাঁ এই দুই, আগে ইন্ডিয়ান লোক আছিল, এখন ইন্ডিয়ান লোক থাকে নাকি। মালদ্বীপের কজন আছে? মালদ্বীপে আছে মনে করেন আরো 7-8 জন। ওরা কি মানে আমরা আপনাদের, এই জায়গায় কোম্পানির ব্যবসা আছে আরো। ওরা কি আপনাদের সাথে ভালো ব্যবহার করে যে মালদ্বীপে না, যারা আছে? খুব ভালো, খুব ভালো। ভালো। মানে এগুলো যদি আমোদ ফুর্তি আমরা করি, হ্যাঁ। ওরা কি ফ্যামিলি নিয়ে থাকে না ওরা প্রতিদিন আবার চলে আসে? ফ্যামিলির কাছে ফুলে মালে আছে, মালে আছে। প্রতিদিন কি ওখান থেকে চলে যায় ওইখানে বাসায়? থাকে, মনে করেন যে খেপে গেলে, মাছের লেগে গেলে ওই থাকে একসাথে আমরা সবাই, আর এখানে আইলে এরা আয়া পড়ে। না, আপনার ফুলে মালে প্রতিদিন থেকে ওরা বাসায় চলে যায় নাকি ওখানে থাকে? ওইখানে আমরা সপ্তাহে 2 দিন 3 দিন বাসায় বাসায় আছে। আয়া পড়ে। ও, আচ্ছা আচ্ছা। কাজ কাম কম হইলে আয়া পড়ে বাসায়। এখন তো দেখতেছি বাংলাদেশি, প্রচুর বাংলাদেশি আসতেছে এখানে। অনেক আসতেছে বাগানে, এখন টাকা লাগে বেশি আসতে। আপনি কত টাকা দিয়ে আসছিলেন ওই সময়? আমি যে সময় আইসি খাইছি আমি 1,40,000 টাকা। 1,40,000, 19 বছর আগে। ভাই ওই সময় খুব কষ্ট ছিল ভাই, আমার টাকা টাকার ফাটাইতে- মূল্য ছিল ওই সময়। টাকা ফাটাইতে পারি না। বেতন পাইছি $100, $100 বাংলা 6,600 টাকা। ওই সময় কিন্তু টাকার মূল্য ছিল যে 1,40,000 টাকা দিয়ে আসছেন, মূল্য ছিল এই টাকার। আর না ওইখানকার এখন আগের থেকে কিন্তু এখন অনেক ভালো, তাই অনেক ভালো এখানে। এখন একটা লোক আসলে মনে করেন যে দেশের লোক আছে, নিজের লোক আছে, খুব সুন্দরভাবে চলে ফিরে, আবার কোনো টেনশন না, সমস্যা না। আমরা যে সময় আছি সেখানে মনে করেন লোক আছিল বাংলাদেশে কম, আর কম আসছিল, আর বেতন আসছিল কম। আমরা টাকা ভাড়া লাগছে, ওই যে লোক যারা দালাল জি জি। আম করে আনতো, হ্যাঁ মারফতে আমরা টাকা ভাড়া লাগবে। তখন তো আরো কষ্ট বেশি। ওই দেশে দিয়ে দিত, দেশে দিয়ে আবার নতুন লোক আইতো, আইলে টাকা ট্রান্সফার করে তারা দিত, এগুলো দিয়ে আমরা টাকা দিতাম। আর এখন তো মনে করেন যে বলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাইতে পারছেন, হ্যাঁ, যাইতে পারছেন। টাকা পাঠান যায়, পোস্ট অফিসে পাঠান যায়, ব্যাংকে পাঠান যায়, বিকাশে পাঠান যায়, হুন্ডি পাঠান যায়, কোনো সমস্যা না। তো হুন্ডিতে আমরা আসলে না পাঠাই, এখন অনেকে আছে বাধ্য হয়ে পাঠাই। আমরা তো না ব্যাংকে পাঠাইলে- পাঠাই বেশিরভাগই। না পাঠাই, আমাদের আমরা হলো সব- বৈধভাবে পাঠানোর চেষ্টা করি। কোম্পানির লোক যারা দেশের রেমিটেন্স আসলে দেশে যারা ডলার পায়, হ্যাঁ। তারা মনে করেন যে ব্যাংকে পাঠাইতে পারে, নাহলে তারা রুপিয়া লইলে আবার আমরা ডলারটা কিনতে টাকা যায় বেশি। ও তাই। হ্যাঁ, এই হলো সমস্যা, নাহলে সবাই ব্যাংকে পাঠাইতো বাংলাদেশ মাল দিবে। না, আমার ওই আজকে একজন বললো যে যদি আপনি ডলার ভাঙান, ডলার 19 টাকা করে দেওয়া হয়। ঠিক আছে, হুম। সত্য নাকি? হ্যাঁ, ব্যাংকে ডলার তো আপনার ব্যাংক হইলো 16 টাকা দেয়। ব্যাংক হইলো 1542 টাকা। হ্যাঁ। আর এইভাবে বাইরে বেচা কিনা হয় আপনার 19 টাকা। 1850, 1900। আমার একজন বললো যে 19 টাকা আপনি যদি লাগে নিতে পারবেন। ঠিক আছে, আমি তার নাম্বারও রাখি নাই। ঠিক আছে, বাইরে বেচা কেনা সবাই, মানে মালদ্বীপের লোক বেচা কেনা করলে বেচলে বেশি বেচতে পারে, কিনলে বেশি দিয়ে কিনুন লাগে। ও, আর তাই। ব্যাংকের রেট হলে আলাদা। তাই। হ্যাঁ, বাংলাদেশি লোক, ইন্ডিয়ান লোক, যে কোনো লোক বেচতে গেলেও বেশি পায়, কিনতে গেলেও বেশি দিয়ে কিনুন লাগে। আর কত বছর থাকার ইচ্ছা আছে আপনার? আমি 1 বছর থেকে যামুগে, আমি আশা আছে যামুগে একবার। যাক, অনেক বছর বিদেশ করলেন, দোয়া করি ভাই আল্লাহর কাছে, আল্লাহ আপনারে আল্লাহর সুস্থ কাছে রাখুক। শুকর পেয়েছি। হ্যাঁ। আমি খুব ভালো আছি ইনশাল্লাহ, আমার ফ্যামিলি খুব ভালো দেশে আছে। জায়গা জমি কিনছেন? জায়গা জমিন কিনি নাই, মোটামুটি আমি মেয়ে করে বিয়ে সেই দিছি, 2টা ছেলে। না, এখন যে 2টা ছেলে বিদেশ, আপনি বিদেশ, 3 জনে মিলে মোটামুটি তো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। বাড়িঘর একরকম হয়েছে। দোয়া করি ভালো থাকেন, আল্লাহ সুস্থ রাখুক। অনেক কথা হইলো, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।